ঠিক আছে আমি চলে যাব, আমি থাকবো না। চলে যাব থাকবো না সেরকম বলে হয় নাকি? তুমি দেখো না, অন্য কোথাও দেখো। আর কোনো ট্রেনের টিকিট আমি পাচ্ছি না। ট্রেনের আর দুদিন আগে ওয়েটিং এ কি বাচ্চা কিনে দাঁড়িয়ে যাবে নাকি তুমি? ওয়েটিং এ এখন বলছি তোমায় কি বলো যে ওয়েটিং টিকিটই দিচ্ছে না। 3-4 দিন বাকি আছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেক দিন পর আবার একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে এসেছি, কারণ এতদিন আমরা ভিডিও বানানো সম্ভব হয়নি, কারণ আমাদের বেবি হয়েছিল, তাই আমরা খুব ব্যস্ত ছিলাম, তাই ভিডিও বানাতে পারিনি। তো আজকে একটা প্র্যাঙ্ক নিয়ে এসেছি। প্র্যাঙ্কটা করবো পল্লবীর উপরে। তো প্র্যাঙ্কটা হচ্ছে এই যে ওদের বাড়ি যাওয়ার কথা ছিল 13 তারিখে। তো আমি ট্রেনের টিকিট কেটেছিলাম, তাই ট্রেনের টিকিটটা আমি ক্যান্সেল করে দিয়ে ফ্লাইটের টিকিট কেটেছি। ও জানে না, তার জন্য ওকে আমি বলবো যে তোমাদের বাড়ি যাওয়া হবে না, ট্রেনের টিকিট ক্যান্সেল হয়ে গেছে, তো তোমাদেরকে এখানেই থাকতে হবে। তারপর ওর রিয়াকশানটা কেমন আসে দেখা যাক। আর আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন, তার সঙ্গে থাকুন। এবার ক্যামেরাটা সেট করে নিয়েছি, এবার আমি পল্লবীকে ডাকবো, তারপর ওর রিয়াকশানটা কী হয় আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। মা, নিশাকে ডাকুন তো। $2,000 years later. উঠেছে? শুয়েছিল নাকি? হ্যাঁ, বসো আসো। হ্যাঁ বসো তো। বাবু কই? খেয়েছে সে? আরে না, টিকিট তোমাদের 13 তারিখে টিকিট ছিল, যে আমি কেটেছিলাম, টিকিট ক্যান্সেল হয়ে গেছে। কেন, কি করে ক্যান্সেল হলো? এখন ওয়েটিং দিচ্ছে না, ওয়েটিং এ ছিল, টিকিট ক্যান্সেল হয়ে গেছে। এখন কি করে বাড়ি যাবে সেটাই তো ভাবছি। হ্যাঁ হ্যাঁ, কি করে ক্যান্সেল হয়ে গেল সেটাই তো বুঝতে পারছি না কি করে ক্যান্সেল হলো। এখন আর 3 দিন বাকি আছে। এরকম তো কখনো তো ক্যান্সেল হয় না। হয়ে যায় কনফার্ম। এখন রুলস না, না, কোনো ইনফরমেশন রেলের তরফ থেকে আসেনি। এখন মোটামুটি এরা কি করছে যে ট্রেনের তো ওয়েটিং এখন বন্ধ করে দিয়েছে। তো ট্রেনের ওয়েটিং বন্ধ মানে ট্রেনের টিকিট কনফার্ম না হলে ক্যান্সেল হয়ে যাচ্ছে টিকিট। আমি যাব কি করে? আর কি করবে, না হলে যেতে হবে না, সেই জানুয়ারিতে আমাদের সঙ্গে আমার সঙ্গে যাবে। এতদিন মা বাবা আছেন, মা বোন খাবারে। ঠিক আছে, মা বাবাকে আমি যে কোনো একটা ব্যবস্থা করে দিচ্ছি, পাঠিয়ে দিচ্ছি, তুমি থেকে যাও। আমি চলে যাবো। এখানে অসুবিধা, ছোট বাচ্চাকে নিয়ে কি করে আমি এখানে তাহলে পাগলের মতো কথা বলছো? অসুবিধা কি হবে? এতদিন থাকলে আর 4 মাস বাবুকে নিয়ে থাকলে কি অসুবিধা আছে? তুমি তো চলে যাবে, আমি একা বাচ্চাকে নিয়ে থাকবো এখানে? থাকা যায় না, একা নিয়ে মানুষ বাচ্চাকে থাকে না। পাগলের মতো যেটা বলছো না, কথাবার্তা বলো না। আরে কত এরকম লোকে যার স্বামী কাজে চলে যাচ্ছে, তার স্ত্রী বাচ্চাকে নিয়ে থাকছে না। এরকম এত ছোট বাচ্চাকে নিয়ে কেউ একা থাকে না। একটা ওয়াশরুমে যাবো, আমি বাচ্চা কোথায় রাখবো? ও পাঠিয়ে দিয়ে যাবে। ঘুমাবে না, জেগে থাকবে, কাঁদবে, ওকে ফেলে আমি ওয়াশরুমে যাবো? স্নান করবো না, রান্না করবো না, খাবো না আমি কিছু? আরে কিছু হবে না, তুমি মা বাবাকে পাঠিয়ে দাও। আমি বলছি মা বাবাকে পাঠিয়ে দাও, ঠিক আছে? আমি চলে যাবো, আমি থাকবো না। চলে যাবো থাকবো না সেরকম বলে হয় নাকি? তুমি দেখো না, অন্য কোথাও দেখো। আর কোনো ট্রেনের টিকিট আমি পাচ্ছি না। ট্রেনের আর দুদিন আগে ওয়েটিং এ কি বাচ্চা কিনে দাঁড়িয়ে যাবে নাকি তুমি? ওয়েটিং এ এখন বলছি তোমায় কি বলো যে ওয়েটিং টিকিটই দিচ্ছে না। 3-4 দিন বাকি আছে। এই 3 দিন আগে এরকম করে দিল। তো আমি কি করব? কাটতে হয় না, এইজন্য বলেছিলাম। তো তোমাকে তো আমি আগেই বলেছিলাম, তো তোমাকে তো আগে তো বলেছিলাম যে আমি আগে ডিসাইড করো যে বাচ্চা হলে তুমি এখানে থাকবে না ওখানে যাবে। তুমি বলছিলে এখানে থাকবে, তার জন্য আমি টিকিটটা আগে কাটিনি। তারপর পরে বলে যে আমি চলে যাব, তারপর টিকিট কাটলাম, তখন ওয়েটিং। আরে সিচুয়েশন আলাদা ছিল তখন। তখন কি আমি কি করব? করব, টিকিট কি আমার হাতে নাকি? সমস্যা হয়ে গেল না এরকম। কি করবে তুমি ডিসাইড করো। আমি তো ভালো কথা বলছি, বাবা মাকে পাঠিয়ে দিচ্ছি, তুমি থেকে যাও। আমি থাকবো না, থাকো বলো না। থাকলে এখানে কি অসুবিধা আছে? থাকবো না, এখানে থাকলে অনেক প্রবলেম আছে। কি প্রবলেম? কি প্রবলেম আমাকে বলো তুমি, কি প্রবলেম? তুমি তাহলে বাচ্চাকে নিয়ে থাকো, আমি ডিউটি করে যাচ্ছি। আর বাচ্চা আমি তুমি ডিউটি সেরকম হয় না, কথা বলে একটা সেরকম হয় না। একা দ্বারা সম্ভব নয়, বাচ্চাকে সবকিছু দেখতে হবে। আরে বাচ্চা যখন ঘুমিয়ে যাবে তখন বাথরুমে যাবে, বাথরুম পেলেও আটকে রাখতে হবে বাথরুম, বাচ্চাকে শুয়ে দিয়ে বাথরুমে যেতে হবে।
এমন কথা বলছো না মানে আমি মাসি ঠিকই লাগছে। বলছি। মা বাবা চলে না, যাবে, একেবারে না। আমি তার টিকিট কেটে দিচ্ছি, বাবা মা ওয়েটিংয়েও চলে যেতে পারবে, কিন্তু তুমি বাচ্চাকে নিয়ে ওয়েটিংয়ে যেতে পারবে না। বাবা মা ওয়েটিং এ যাবে। আরে রিজার্ভ যদি আরএসসি হয়ে যায় তো কমসে কম দুটো সিট, একটা সিট তো পাবে দুজন মিলে। না আমি চলে যাবো, থাকবো না। মা, মাকে ডাকো। ও মা, মা বাচ্চার কাছে আছে, বাচ্চা উঠে পড়েছে। বাচ্চা উঠে পড়েছে না? এখন বলো এই যে বাচ্চা উঠে পড়েছে, এখন কি করবো বাচ্চাকে নিয়ে বলো? এখন তুমি ডাকলেও যে ডাকলেও ওয়াশরুম পেলেও আরে ঠিক আছে। যেতে হবে, আরে ওয়াশরুম রাখতে হবে। বাথরুম পেলে বাথরুম আটকে হ্যাঁ, দেবে, বাথরুম কি আটকে আছে? দেবে। তুমি তাহলে আটকাতে পারবে, তোমাকে তাহলে বাথরুম আটকে 8 ঘন্টাও বাথরুম আটকানো। বাইরে যখন মানুষ গাড়ি করে যায়, ফ্লাইটে যায়, ট্রেনে যায়, পেলে কি করে? আটকে করে পেলে বাথরুম। ওয়াশরুম নেই। ওয়াশরুম থাকলেও অনেকে বাসে গেলে কি করবে? একা একা চলে যায় নাকি? বাসে গেলে কি করবে? আচ্ছা দূরে একটু বাসে যায়, বাসে যদি কোথাও একটা বাসে গেছো, বাসে গেছো। বাথরুম টয়লেট পেয়েছে, মানে টয়লেট আটকায় না। মাঝখানে স্টপেজ দেয় না বাসে, যেখানে যাও না কেন? তবেও পাগলের মতো যেগুলো মুখের মতো 2-3 কথা ঘন্টা, বলো। 2-3 ঘন্টা রাস্তা যেগুলো সেগুলো টয়লেট থাকে না, না, ওটা থাকে দাঁড় না। করায়ও আর না। 2-3 ঘন্টা অ্যাডজাস্ট করা যাবে। আর তো সেখানে 8 ঘন্টা অ্যাডজাস্ট করলে বাচ্চাকে শুইয়ে দিয়ে ও 1 ঘন্টার মধ্যে বাচ্চা ঘুমাবে না। এমন হয় না, বাচ্চা এমন কান্না শুরু করে 8 ঘন্টা কি 3-4 ঘন্টা 5 ঘন্টা শুরু করে, সারা রাত শুরু কাঁদে, পাগলের মতো কথাবার্তা বলে। আমি জানি না, আমি তোমার জানি টিকিট না। ইয়ে করো, তুমি তোমার কাটো, এই তুমি জন্য যাও। বলেছিলাম এতে কাটতে না তোমাকে। তো আমি কি করব? তো তুমি নিজে কাটো, টিকিট কাউন্টারে টিকিট নিয়ে নিজে যাও। ডিসাইড করে সবসময় কাজকর্ম করো না, এই জন্য এই ভোগান্তি হয়। নিজে ডিসাইড, তোমাদেরকে আমি বলেই তো জিজ্ঞেস করে টিকিটটা কাটলাম। আমি তোমাকে কি বললাম যে দেখে শুনে কাটবে, কোনো ওয়াশরুম তোমাদের- বরাবর থাকে যেন প্রবলেম না হয়, এসি পোজ দেখে কাটবে। শীতে তো কেটেছিলাম, যদি ক্যান্সেল হয়ে যাবে আমি কি করব? আমরা কোন ট্রেনটা যাইনি, তারপর কোন সাহসে তুমি কাটতে গেলে? তুমি চাইলে চলে যাও, আমি জানি না, আমি টিকিট আমি কাউন্টারে জানি না। টিকিটটা নিয়ে দিয়ে দিচ্ছি। যেতে হবে। ক্যান্সেল হবে না, তুমি মা বাবাকে পাঠিয়ে দাও, তুমি থেকে যাও। না, আমি চলে যাবো। এরকম হলো ঠিক আছে, তুমি না। কি করে ব্যবস্থা করে কাটো চল। হ্যাঁ ঠিক আছে, ব্যবস্থা হ্যাঁ, করে তুমি দাও। কাটো, যাও। তুমি তোমার কাজকর্মগুলোই এরকম ঠিক বন্ধ আছে। কাজকর্ম। আবার কাজ করবো কি উল্টো কাজ করবো? হুম। তুমি চলে যাও না, আমি তো তোমাকে বলছি তুমি গিয়ে টিকিট কাটো, টিকিট যদি পাবে। হ্যাঁ আমি চলো, আমাকে নিয়ে চলো, আমি নিয়ে কাটছি। তুমি চলে যাও, তুমি যাচ্ছ কি করতে আরে তাহলে? টিকিট পাওয়া যাচ্ছে না তো কি করা যাবে? আমি জানি না, প্লেনে কাটো। প্লেনে এত টাকা নেই আমার কাছে, প্লেনে টাকা কাটার মতো। প্লেনে 3 জনের এখন 4 জনের টিকিট 12-13 হাজার টাকা প্লেনে নেবে এখন। তো যেতে হবে, যে কোথাও যেতে হবে, টাকা যাক তাই করো। আমি এত বুঝতে চাই না। আমার জানি না, যা স্যালারি পেয়েছিল লোনে সব দিয়ে দিয়েছি। আর একটা টাকা আমার জানা দরকার আমি নেই, আমাকে ঠিক যেতে আছে, হবে। তো তাহলে একটা কাজ করো, যদি এই মাসে না হচ্ছে নেক্সট মাসে আমি দেখছি, ট্রাই করছি। আবার বাবা মার প্রবলেম বলছে না, কথাটা বুঝতে পারছো না? তো আমি আর কিছু বুঝতে চাই না, তুমি বাবা মাকে বোঝাও। 2 মাস হয়ে গেল ওনারা আছেন এখানে, প্রবলেম হচ্ছে না ঘরে? তুমি এত বড় বাবা ঘর মাকে ছেড়ে দিয়ে বোঝাও, বাবা মাকে বোঝাও তোমার থেকে যাও, নাহলে বাড়ি যেতে হবে না। বুঝলে? যেতে হবে না। না, আমার মতে তো তুমি না গেলেই বেটার। আচ্ছা হ্যাঁ, তুমিও কাজকর্ম ছেড়ে ঘরে বসো, তো তা খাবেটা কি? তুমি বাচ্চাকে দেখো। খাবেটা কি তাহলে? আমি সব যদি বসে দিকে- খাবেটা কি? তো সব দিকে তো বললে হবে না। সারাটা দিন তুমি আসবে কি রাতে 8টায় 8:30টায় আসবে, আর পুরোটা দিন আমি এখানে কি করবো? এত কথা না, আমার ডিউটি টাইম হচ্ছে। না আমি জানি না, তুমি আমি যা জানি করো, না। তুমি থেকে যাও, মাকে ডাকো, মাকে জিজ্ঞেস করো, মা বাবা চলে যাক, তুমি বাবাকে নিয়ে থাকো এখানে। বাবাকে বললেও আমি শুনতে রাজি নেই। আবার আমাকে শুনতে যেতে রাজি হবে। নেই, এরকম কি কথা? এখানে প্রবলেম আছে। এখানে কি বাচ্চাকে প্রবলেম? রাতে তাহলে একটা কাজ করো, বাচ্চাকে- বাড়ি চলে যাও, আমি রুম ছেড়ে দিচ্ছি। হ্যাঁ ছেড়ে দাও। হ্যাঁ, বাড়ি হ্যাঁ, থেকে ছেড়ে এসে দাও। রুম আর হ্যাঁ। নিতে হবে না, না, তুমি আমার আসার দরকার ওখানে নেই। সারা লাইফ থাকো। হ্যাঁ, থাকবো। হ্যাঁ, থাকো, যেখানে- সারা লাইফ সেখানেই থাকো। একটা তেল মাখানো, বাচ্চাকে একটা ভালো মন্দ, তো কি বুঝি আমি? তুমি বাবা সেখানে তো মুখের তাহলে ঠিক মতো আছে, বলবে না একদম। তো সেখানেই থাকো, কি মূর্খের মতো কোনো কথা বলছি না। তাহলে এত রুম ভাড়া নিয়ে 4 মাসের জন্য এত ছেড়ে দিতে হলে রুম ভাড়া মাসে গুনতে হবে, তাহলে তো কাছে চলে যাও, তুমি সেখানে একটা চলে যাও। রুমে চলে যাও, ব্যাচেলার রুমে কি থাকবে? হ্যাঁ, আমি যে ব্যাচেলার রুমে গিয়ে থেকে যাবো, তুমি চলে যাও বাড়ি, আমি রুম ছেড়ে দেবো, চলে যাও। যা করবে করো। দাও তো এই টিকিটটা। ক্যান্সেল টিকিট, যা করবো করো। ফ্লাইটে টিকিট কাটলে কাটো, যা করবে করো। তিন দিনের বাকি আছে, এরকম করলে হবে কি করে? আমি কি করব? আমার কি হাতে, গভর্নমেন্ট আমার হাতে নাকি? বাবা শুনে না পুরো রেগে গরম হয়ে যাবে। বাবা- এতদিন কতদিন ধরে বলছি রাগলা ফেরে তো হ্যাঁ। বাবা আমাকে পাঠিয়ে দাও, তুমি ঠিক আছে? না বাচ্চাকে নিয়ে যেতে অসুবিধা হবে, ওনারা অসুবিধা যে হবে, করে যাবো, অ্যাডজাস্ট করে চলে যেতে না পারবে। আমি চলে যাবো, থাকবো না। বারবার বলছি চলে যাবো, সেই একই কথা একই ও, কথা। তুমি মাকে ডাকো, দেখি একটু মাকে ডাকো, মাকে ডাকো, কথা বলি মায়ের সঙ্গে, ডাকো। মা এসে কি করবে?
আরে মাকে জিজ্ঞেস করি আমি, মা কি বলবে? যেতে পারবে কি পারবে না, কি ব্যাপার। তোমাকে 3-4 দিন ধরে যে একটাই কথা বলছে যে বাবু অনেক কাজ আছে, তোমার সাথে এত যে গল্প করছে কিসের জন্য বাবা? বুঝতে পারো যে একটা মানুষের কতটা প্রবলেম হচ্ছে, এতদিন থেকে গেছে আমার জন্য। হ্যাঁ, আমি এত কিছু শুনতে চাই না, যাও যাও। এত বড় ঘর দিয়ে রক্ষণাবেক্ষণ করা কি চারটিখানি ব্যাপার? ঠিক আছে, তুমি চলে যাও, টিকিট কি করে ব্যবস্থা করে কেটে যাও। তুমি টিকিটে কেটে দেবে না? আমি কাটবো না কোনো টিকিট, গেলে নিজে কেটে নিয়ে যাও। আমি কি করে জানবো? টিকিটে গিয়ে কালকে কেটে নিয়ে আসবে, যে কোনো ওয়েটিং হোক যাই ও হোক আচ্ছা, চলে যাবে। ওয়েটিং দিচ্ছে না তো? ওয়েটিং কি ঘোড়া ডিম থেকে ওয়েটিং আর মনে কি কথা বলে? ওয়েটিং 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 কোথেকে আনবে? ওয়েটিং দিচ্ছে না, ওয়েটিং টিকিট কোথেকে আনবে? আরে সমস্যা তোমার না, তোমার এই জন্য দিনক্ষণ দেখে ভালো করে দেখে টিকিট কাটতে যেতে হয়। বলো, এখানে যাও, আমার মাথা গরম করো না, মাথা গরম হয়ে যাও, উঠো। কি হবে এগুলো? ঘোড়া ডিম ব্যাস, যা করবো করো, না যেতে হবে না তোমার। তোমার বোকামের জন্য এগুলো হলো না? কি বোকামির জন্য? হ্যাঁ? কোনো বোকামির জন্য না। কতদিন ধরে এই জন্য বলছি টিকিটটা কাটো, টিকিটটা কাটো। হ্যাঁ, 3-4 দিন আগে টিকিট কাটবে যে লজ্জা করে না, হাসতে আরো বাবা কত রেগে যাবে জানো? তুমি বুঝছো না, একটা বাচ্চাকে নিয়ে এখানে রাখা কি চারটিখানি ব্যাপার? হ্যাঁ, খালি আরে ফ্লাইটের টিকিট কেটেছি, ফ্লাইটের টিকিট। ফ্লাইটের টিকিট? এ বাবা, ফ্লাইটের টিকিট বিশ্বাস হচ্ছে না? মোবাইলটা নিয়ে আসো ঘরের ভিতর থেকে, আমার টিকিটটা দেখাচ্ছি হোয়াটসঅ্যাপে। তুমি চুপ করো, মিথ্যাবাদীটা। মিথ্যা কথা বলছি? কত জায়গায় ফোন করো, দাঁড়া দাঁড়া, তুমি বসো। নাটকের একটা সীমা থাকে। হ্যাঁ, জিজ্ঞেস করো, ফোন করে জিজ্ঞেস করো, তোমার মেয়ে টিকিট কেটেছি কি কাটি, জিজ্ঞেস করো। ফ্লাইটের টিকিট দাদা আমাকে নিজে কেটে দিয়েছে অফারে, তাই জন্য টিকিটটা ক্যান্সেল করে দিয়েছে। ট্রেনের টিকিট কবে কাটবে? হয়ে গেছে, প্রায় 10-12 দিন হয়ে গেছে। এই টিকিটটা সেই জন্য ক্যান্সেল করে দিয়েছি। সত্যি আমার গামলা দিবি? প্লেনের টিকিট কেটেছি, ট্রেনের টিকিট ক্যান্সেল করে দিয়েছি। পুরো আমার মাথা খারাপ হয়ে গেলো। ঘরে কত কাজ জানো, মা বাবার মতো টেনশন। টিকিট অনেক দিন ধরে কেটেছি, টিকিট তো দিয়েছি তোমাকে, হোয়াটসঅ্যাপে পাঠাইনি আমি তোমাকে? না তো, দেখো দেখি, চেক করো, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি মনে হয় তোমাকে, কবে পাঠালে? খেয়াল নেই আমার, চেক করো দেখি। আসেনি? তাহলে ফ্লাইটে যাবে এরা। তখন উল্লু বানাচ্ছিলেন আমাকে। এখানে ভিডিওটা করা হচ্ছিল, তোমাকে উল্লু বানানোর জন্য ওখানে ভিডিও করা হচ্ছিল, ঠিক আছে? সো গ্যাস, ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা, বাই।